গঞ্জের মিষ্টি আম, ঈশ্বরদী, মাগুরা কিংবা গাজীপুরের থোকায় থোকায় ঝুলে থাকা রক্তিম লিচু, নরসিংদীর ছায়াশীতল বাগানের হলুদ লটকন, টাঙ্গাইলের মধুপুরের রসালো আনারস, অথবা চুয়াডাঙ্গার আধুনিক ড্রাগন, কমলা কিংবা আঙুরের সমারোহ। স্বাগতম বাংলাদেশের উর্বর মাটির শ্রেষ্ঠ দান, বৈচিত্র্যময় ফলের এক অনন্য রাজ্যে। এক এমন সফর যেখানে কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, আছে শুধু ঘ্রাণ, স্বাদ আর প্রকৃতির সান্নিধ্য। আমরা সাধারণত বাজার থেকে বা অনলাইনে অর্ডার করে ফল কিনে খেলেও আজ আমরা দেখাবো ফ্রুটস ট্যুরিজম কিভাবে আমাদের চিরায়ত কৃষককে বদলে দিচ্ছে এক রোমাঞ্চকর পর্যটনে। এটি কেবল ভ্রমণের গল্প নয়, এটি মাটির সাথে মানুষের হৃদস্পন্দন মেলাবার এক মহাকাব্য। কে দিল পিহিতের বেড়া লিচুর বাগানে। মে মাসের মাঝামাঝি আমাদের এই ফলের উৎসবের শুরুটা হয় দেশের প্রধান প্রধান লিচু অঞ্চলগুলোর আকাশ যখন লিচুর রক্তিম আভায় ছেয়ে যায় তখন। পাবনার ঈশ্বরদী, মাগুরার বিস্তীর্ণ মাঠ কিংবা গাজীপুরের কাপাসিয়া, শ্রীপুরের গাছগুলো যেন লালে লাল হয়ে ওঠে। মাত্র ২০-২৫ দিনের এই সংক্ষিপ্ত ও বৈচিত্র্যময় মৌসুমে এই অঞ্চলগুলো হয়ে ওঠে সারা দেশের পর্যটকদের এক আকর্ষণীয় গন্তব্য। বোম্বাই, চায়না 3 আর মুজাফফরি লিচুর রসালো স্বাদ নিতে পর্যটকরা সপরিবারে ভিড় করেন এখানকার ছায়াশীতল বাগানগুলোতে। লিচু পাড়ার উৎসব আর বাগানের ভেতরে অস্থায়ী হাটের কোলাহল যেন গ্রাম বাংলাকে এক নতুন যৌবন দান করে। লিচুর স্বাদ অনেক ভালো, অনেক মিষ্টি। মাগুরার লিচু সবচেয়ে ভালো লিচু। আমার পাবনাতে সব দেশের লিচু সেল হয়, এখানে ফ্রেশ পাওয়া যায়, একদম টাটকা জিনিস ওনারা পারতেছে, আমরা খেয়ে দেখে শুনে নিলাম। লিচুর উৎসবের সমান্তরালেই জ্যৈষ্ঠের রোদে যখন সাতক্ষীরা, নাটোর, রাজশাহী সহ দেশের আম বাগানগুলোই হলদে আভা দেখা দেয়, তখন থেকেই শুরু হয় আমাদের এই সফরের পরবর্তী রোমাঞ্চ। সাতক্ষীরার আগাম গোবিন্দভোগ, গোপালভোগ আর হিমসাগরের মিষ্টি ঘ্রাণে মুখরিত চারিপাশ। অনলাইন অর্ডার কিংবা বাজার থেকে কিনে খেয়ে যেন তৃপ্তি মেটে না। গাছে গাছে ঝুলে থাকা প্রতিটি আম এখন দূর দূরান্ত থেকে টানে ভ্রমণ পিপাসুদের। আমের ঐতিহ্যবাহী রাজধানী চাঁপাইনবাবগঞ্জ কিংবা রাজশাহীর আগেই সাতক্ষীরার আমের এই আগমন ফ্রুটস ট্যুরিজমে যোগ করেছে এক নতুন মাত্রা। জলবায়ুগত কারণে সাতক্ষীরার আম সবার আগে পরিপক্ক হয় এবং এটার স্বাদ অনেক ভালো, যে কারণে অন্য যে কোনো জেলার থেকে সাতক্ষীরার আমের সুনামটা একটু বেশি। প্রতিদিন এই আম বাগানে অনেক কর্মযজ্ঞ চলে, আম পাড়া হয় এবং এই পাকা আম পাড়া হলে অনেক মানুষ আসে, সেগুলো খায়। অনেকে গাছে পাকা আম কিনতে চায় বেশি দাম দিয়ে, গাছে পাকা আম টকটকা লাল আম সেটা আমরা তাদের কাছে বিক্রয় করি একটু বেশি দামে। আমি রাজশাহী থেকে সাতক্ষীরাতে আসছিলাম, সাতক্ষীরার আমের নাম শুনে যে এত জনপ্রিয় কেন, আসার পরে সাতক্ষীরার আম বাগানগুলো ঘুরে দেখলাম, দেখার পরে বুঝতে পারলাম যে আসলে কেমন আম এটা। সারা বাংলাদেশের মৌসুমের প্রথম আম হচ্ছে সাতক্ষীরার গোবিন্দভোগ আম এবং পরবর্তীতে আসে সাতক্ষীরার হিমসাগর আম, যা অত্যন্ত কড়া মিষ্টি। যারা মিষ্টি পছন্দ করে তারা এই আমটা পছন্দ করে খুব। আমাদের সাতক্ষীরার আমের সারা বাংলাদেশে কিন্তু একটা সুনাম রয়েছে, বিশেষ করে হিমসাগর আর ন্যাংরা, গোবিন্দভোগে আমের কিন্তু বিশেষ সুনাম রয়েছে দেশে। তো এখানে এসে আসলে এই যে গাছ থেকে আম পেড়ে খাওয়ার মধ্যে একটা মজা অন্যরকম। এই যে ফরমালিন মুক্ত ফ্রেশ আম খেয়ে খুব ভালো লাগছে। জুনের বৃষ্টি নামার সাথে সাথেই আমাদের গন্তব্য বদলে যায় টাঙ্গাইলের মধুপুর গড়ের লাল মাটিতে। আষাঢ়ের ধারায় সিক্ত হয়ে এখানকার সমতলের আনারস বাগানগুলো যখন রসালো হয়ে ওঠে, তখন জুলাই পর্যন্ত চলে আনারস ট্যুরিজমের ভরা মৌসুম। মধুপুরের সমতল ভূমিতে দাঁড়িয়ে যখন আপনি জলডুগি বা ক্যালেন্ডার আনারসের প্রথম কামড় দেবেন, তখন মনে হবে এ যেন বৃষ্টির জল আর মাটির রসের এক অদ্ভুত সংমিশ্রণ। আনারস খুবই সুস্বাদু এবং খুবই রসালো, বিদেশে রপ্তানির যোগ্য, সেলফ লাইফ বেশি, 30 দিনের মতন সংরক্ষণ করা যায়। এখন আনারসের মৌসুম, এখন কিন্তু সঠিক সময়ে আনারসটা আসছে।
আমাদের এবার যে উৎপাদন হয়েছে আমরা ধারণা করছি প্রায় 5,70,00,000 পিস আনারস আমরা এবার কর্তন করতে সমর্থ হব, যেটা ইতিমধ্যে তোলা শুরু হয়েছে। এর পরপরই আমাদের যাত্রা লটকনের জেলা হিসেবে পরিচিত নরসিংদী, শিবপুর আর বেলাবর ছায়া শীতল লটকন বাগানগুলোর দিকে। ঘন গাছপালায় ঘেরা এই এলাকার প্রতিটি বাড়ির আনাচে কানাচে আর আঙিনায় থোকায় থোকায় ঝুলে থাকে হলদে লটকন। আমি তো লটকনের বাগান করছি, প্রত্যেকটা বাড়িতে যাইবেন গিয়ে দেখলাম প্রত্যেকের বাড়িতে বাড়ির পাশে আশেপাশে সকল জায়গায় লটকনের গাছ লাগানো আছে, লটকন ধরছি, তারা অর্থ উপার্জন করছে। গাছগুলোতে গোড়া থেকে একদম আগা পর্যন্ত এমন ভাবে লটকন ধরে থাকে যে ডালপালা পর্যন্ত চোখে পড়ে না। এক একটি থোকায় 30টি পর্যন্ত লটকন ডুমুরের মতো চমৎকার রূপ নিয়ে ঝুলে থাকে, যা দেখতে ঠিক কোনো শিল্পীর নিপুণ কারুকাজের মতো। একটা জোপায় 2 থেকে প্রায় 30টা পর্যন্ত লটকন ধরে থাকে, আঙ্গুর ফলের মতো থোকায় থোকায় ধরে। আষাঢ় শ্রাবণ মাস লটকন পরিপক্ক ও সংগ্রহ করার উপযুক্ত সময়। কাঁচা অবস্থায় ফলটি সবুজ মার্বেলের মতো থাকলেও পাকার পর তা আকর্ষণীয় হলুদ, এমনকি কোনোটি হালকা গোলাপি রং ধারণ করে। এক সময়ের বন্য এই ফলের সুস্বাদু ও মিষ্টি রসাদন করতে এবং গাছের কাণ্ড জুড়ে লটকনের এই বিস্ময়কর রূপ নিজ চোখে দেখতে এই মৌসুমে বাগানগুলোতে ভিড় করেন অসংখ্য পর্যটক। প্রথম অবস্থায় সবুজ থাকে, সে আস্তে আস্তে যখন পরিপক্ক হতে থাকবে তখন হলুদ, অনেক সময় গোলাপি কালারও হয়ে থাকে, হালকা গোলাপি কালারও লটকনের রং হয়ে থাকে, তখন পরিপক্ক। জ্যৈষ্ঠ মাসের শেষ এবং আষাঢ় শ্রাবণ মাসের 15 তারিখের মধ্যে আমরা বিশেষ করে 1 মাস হলো লটকনের আমরা পরিপক্ক সময়, উপযুক্ত সময়, তখন আমরা এই লটকন সংগ্রহ করে বাজারে বিক্রি করি। যখন প্রথাগত দেশি ফলের মৌসুম প্রায় শেষের দিকে, তখনই সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা আমাদের সামনে উন্মোচন করে ভিনদেশি ফলের এক চোখ ধাঁধানো আধুনিক দিগন্ত। এক সময়ের আমদানিকৃত বিদেশি ফলগুলোই আজ চুয়াডাঙ্গার মাটিতে ফলেছে সোনা হয়ে। বছরের একটা বড় সময় জুড়ে এখানকার বাণিজ্যিক খামারগুলোতে দেখা মেলে থোকায় থোকায় রক্তিম ড্রাগন, ডালে ডালে ঝুলতে থাকা মনকাড়া মালটা, হলদে কমলা আর মাচা ভর্তি রসালো আঙ্গুরের অভূতপূর্ব সমারোহ। প্রকৃতির এই আধুনিক রূপ দেখতে আর ফলের তাজা সুবাস নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকেরা। আমি খুলনা থেকে আসছি, এখানে একটা মালটা বাগান আছে, মালটাগুলো অনেক সুস্বাদু, মিষ্টি, দেখতেও সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। বাগানে আসছি, বাগান দেখলাম, খুব ভালো লাগলো, মালটা পেড়ে খেলাম, তাও অসাধারণ সুস্বাদু খাবার। চুয়াডাঙ্গার এই চনমনে বাগানগুলো আজ আর কেবল গতানুগতিক চাষাবাদের জায়গা নয়, বরং এগুলো হয়ে উঠেছে আধুনিক ও স্মার্ট কৃষির এক অনন্য জীবন্ত পাঠশালা। ফলের স্বাদ আর বাগান দেখার আনন্দ তো আমরা দেখলাম, কিন্তু এই ফুডস ট্যুরিজমের আড়ালের গল্পটা কেমন? কিভাবে এই মৌসুমী ফল বদলে দিচ্ছে গ্রামীণ অর্থনীতি, আর এই বিশাল ফলের চাকার পেছনে মাটির রসায়নের অবদানই বা কি? জানাবো বিরতির পর। আমাদের এই বদ্বীপের মানচিত্র যেন এক চিরসবুজ উদ্যান। এখানের মাটির গভীরে লুকিয়ে আছে অদ্ভুত এক প্রাণ শক্তি, যা ঋতুতে ঋতুতে আমাদের দুয়ারে পৌঁছে দেয় স্বর্গের সুধা। বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ আর পূর্ব থেকে পশ্চিম, সবখানেই মাটির ধরনে রয়েছে বৈচিত্র্য। সাতক্ষীরা কিংবা পদ্মা বিধৌত চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর পলিমাটি যেমন আমের জন্য বিখ্যাত, তেমনি ঈশ্বরদী, মাগুরা ও গাজীপুরের বিশেষ আবহাওয়ায় লিচুর মিষ্টতা নিশ্চিত করে। আবার টাঙ্গাইলের মধুপুর অঞ্চলের লাল মাটি আর উঁচু নিচু সমতল ভূমি আনারস চাষের জন্য দেশ সেরা। নরসিংদী, শিবপুর, বেলাবর আর্দ্র ও ছায়াময় পরিবেশ লটকনের বাম্পার ফলন দেয়। আর সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা এখন আধুনিক প্রযুক্তির সহায়তায় ড্রাগন আর কমলার মতো বিদেশি ফলের বিশাল এক ভাণ্ডারে পরিণত হয়েছে।
এই সব অঞ্চল মিলে আমাদের দেশের কৃষিজ ভূপ্রকৃতিকে দিয়েছে এক সমৃদ্ধ ও দৃষ্টিনন্দন রূপ। দেখে খুবই ভালো লাগছে মাশাআল্লাহ, কারণ এরকম বড় বাগান এর আগে কখনো দেখা হয় না আমাদের। বিভিন্ন ধরনের ফল দেখলাম এখানে, সবকিছু দেখে খুব ভালো লাগছে আর কি। আমের সেই মিষ্টি ঘ্রাণে আমাদের বারবার ফিরিয়ে নিয়ে যায় সাতক্ষীরা থেকে চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলোতে। এই এলাকার বিশেষ মাটির গুণাগুণ এবং অনুকূল আবহাওয়ায় এখানে আন্তর্জাতিক মানের মিষ্টি